গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ কিন্তু এখন আবার মাথাচাড়া দিচ্ছে। কি হচ্ছে পর্দার আড়ালে? দর্শক, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি অশুভ সংকেত নিয়ে। যারা ভেবেছিলেন আওয়ামী লীগের স্বৈর শাসনের অবসান হয়েছে, তারা হয়তো ভুল ভাবছেন, কারণ গোপনে গোপনে তৈরি হচ্ছে এক ভয়ঙ্কর মাস্টার প্ল্যান। গত কয়েক মাসে রাজধানীর বিভিন্ন জায়গায় আচমকা আওয়ামী লীগের মিছিল সংখ্যায় কম হলেও ক্রমেই বাড়ছে তাদের সাহস। প্রশ্ন হচ্ছে, কে দিচ্ছে তাদের পেছনে গ্রিন সিগন্যাল? রাজধানীতে অন্তত 4 জায়গায় ঝটিকা মিছিল করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। সর্বশেষ গত শুক্রবার রাজধানীর উত্তরায় আবার ঝটিকা মিছিল করে আওয়ামী লীগ। ঢাকা মহানগর উত্তরের উত্তরখান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মিলনের নেতৃত্বে এই মিছিল করা হয়। মিছিলে অংশ নেন আওয়ামী লীগ সহ তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বিশ্লেষকদের দাবি, প্রশাসনের ভেতরেই লুকিয়ে আছে আওয়ামী লীগের সমর্থক, আরও আছে বিদেশি মদত। বিশেষ করে ভারতের গোপন সমর্থন তো রয়েছেই, কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন, কেন? আওয়ামী লীগকে ফিরিয়ে এনে ইনক্লুসিভ নির্বাচনের ভাত পাতা হচ্ছে, যাতে ভবিষ্যতে জুলাই হত্যাকাণ্ডের বিচারও রাজনৈতিকভাবে ব্যাহত হয়। 2023-এর 5 আগস্ট শেখ হাসিনার পতন, তারপর আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জোরালো হতে থাকে, কিন্তু ছাত্রলীগ নিষিদ্ধ হলেও মূল দলটি রহস্যজনকভাবে রক্ষা পেয়েছে। এদিকে মাঠে আওয়ামী লীগ ছাত্রলীগের হামলা বাড়ছে। গোপালগঞ্জ, চট্টগ্রাম একের পর এক ঘটনা। প্রশ্ন হচ্ছে, পুলিশ কেন নিষ্ক্রিয়? এ নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ যেন মিছিল করতে না পারে সেজন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশের নিষ্ক্রিয়তার কারণে আওয়ামী লীগ বিভিন্ন সময় মিছিল করছে, এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, পুলিশ ইতোমধ্যে কয়েকজনকে আটক করেছে। সূত্রে জানা গেছে, আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য 3 স্তরের প্ল্যান চলছে। 1. মাঠে অস্থিরতা তৈরি করে জনসমর্থন বাড়ানো। 2. বিচার প্রক্রিয়া ব্যাহত করা। 3. 2024 সালের নির্বাচনে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে ফ্যাসিজম ফিরে আসবে, এটাই ইতিহাসের শিক্ষা। দর্শক, আপনাদের কি মনে হয়, আওয়ামী লীগ কি সত্যি ফিরে আসতে চলেছে, নাকি এটা শুধুই বিভ্রান্তির খেলা? কমেন্টে জানান আর সতর্ক থাকুন, কারণ ইতিহাস ভুললে ইতিহাস আপনাকে শাস্তি দেবে। কানিজ ফাতেমা, নিপা, খবর সংযোগ।